আজ আমাদের সঙ্গে আছেন জনাব মামুনুর রশিদ এফসিএমই। তিনি ২০২২ সালে আইসিএমএবি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। আজ আমরা তার কাছ থেকে সিএমএ প্রফেশন অ্যান্ড কস্ট অডিটের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানব। কিন্তু ইনস্টিটিউশনের জন্মলগ্ন থেকে প্রায় ৪৮ বছর পেরিয়ে গেছে, কিন্তু কস্ট অডিট বাস্তবায়িত হয়নি। তার পেছনে মূল কারণগুলো কি? ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলেছেন, সিএমএ প্রফেশনের প্রাণের দাবি কস্ট অডিট। দীর্ঘ ৪৮ বৎসরেও আমরা এই কস্ট অডিট বাস্তবায়ন করতে পারিনি, কারণ একটা স্বার্থান্বেষী মহল, ব্যবসায়ী মহল এই কস্ট অডিট বাস্তবায়ন হোক এবং অ্যানালাইসিস হোক, কস্ট অ্যাকাউন্টিং অ্যানালাইসিস হোক, এটা চাই না। যার জন্য আমরা কস্ট অডিট বাস্তবায়ন থেকে কিছুটা সরে এসে কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট, যেটার মধ্যে এক্সপেন্ডিচারের প্রায় 80% এলিমেন্ট থাকে। সো আমরা মনে করলাম যদি কস্ট অফ গুডস সোল্ড অডিট করা যায়, তাহলে অন্তত একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যে রেভিনিউ বা এক্সপেন্ডিচার, তার 80% অডিট হয়ে যায়। এবং সেই অনুযায়ী বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন 2022 সালে একটা অর্ডার জারি করে, যেখানে সকল লিস্টেড কোম্পানির ক্ষেত্রে কস্ট অফ গুডস সোল্ড অডিট বাধ্যতামূলক। কিন্তু আজ পর্যন্ত আমরা সেটার এক্সিকিউশন এখন পর্যন্ত করতে পারিনি। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সিএমএর পাশাপাশি সিএমএ অস্ট্রেলিয়া, সিএমএ কানাডা, সিএমএ ইউএসএ, সিজিএ নামে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এ ব্যাপারে আপনার কোনো মন্তব্য আছে কি? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশে অ্যাকচুয়ালি দুটো প্রফেশনাল অ্যাকাউন্টিং বডি প্রতিষ্ঠিত, একটা ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট এবং দ্বিতীয়টা ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টেন্ট। এর বাহিরে স্বীকৃত কোনো প্রফেশনাল ইনস্টিটিউশন বাংলাদেশে নেই। কিন্তু ইদানিং আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন নামে সিএমএ অস্ট্রেলিয়া, সিএমএ ইউএসএ, সিজিএ কানাডা, বিভিন্ন নামে একটি স্বার্থান্বেষী মহল এই সিএমএর আমাদের কম্পিউটার হিসেবে বাজারে বিভিন্ন সার্টিফিকেট এবং বিভিন্ন কোর্স অফার করে আসছে। আমি 2022 সালে যখন প্রেসিডেন্টের দায়িত্ব ছিলাম, তখন মিনিস্ট্রি অফ কমার্সের ইনফ্লুয়েন্সে এবং তাদের নির্দেশনায় এই সমস্ত ভুইফোর প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছিল। আর ইদানিং আবার লক্ষ্য করা যাচ্ছে যে তারা আবার মাথা ছেড়ে দিয়ে উঠছে এবং আমাদের সিএমএ প্রফেশনাল প্রতিদ্বন্দ্বী হিসাবে বাজারে আত্মপ্রকাশ করার চেষ্টা করতেছে। এতে যেটা হচ্ছে, সেটা আমাদের দেশের যে এন্টারপ্রেনার বা এমপ্লয়ার, তাদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে।